ধর্ম হোক যার যার, বড় মা সবার। শুনেছেন না কথাটা? হ্যাঁ, ঠিকই ধরেছেন। বলছি নৈহাটি বড় মার মন্দিরের কথা। চলে গিয়েছিলাম আজকে সকালবেলায় নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দিতে। দিনটা ছিল রবিবার, আর রবিবার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বড় মায়ের মন্দিরে। তো এরকমভাবেই কিন্তু গুটি গুটি পায়ে চলে এসেছি মন্দিরের সামনে। এবার যাচ্ছি ডালা কিনতে। পুজো দেব, একটা ডালা নিয়ে নিয়েছি। এই হলো আমার ডালা। এবার যাচ্ছি লাইন দিতে। তো দেখুন প্রচুর পরিমাণে ভক্তরা এসছে মাকে পুজো দিতে। এই হলো লাইন, আর লাইনের শেষটা আমি একেবারেই কিন্তু খুঁজে পাচ্ছি না। হেঁটেই যাচ্ছি, খালি হেঁটেই যাচ্ছি, আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। লাইনটা একবার দেখুন। এখানে কিন্তু লাইনের শেষ আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তো চলুন দেখা যাক লাইনের শেষটা কোথায় পাওয়া যায়। তো এই হলো লাইনের শেষ। ফাইনালি লাইনের শেষ মাথাটা আমি খুঁজে পেয়েছি। লাইনে দাঁড়িয়ে পড়েছি। এরকম একটা মোড় ছিল, আমি ঠিক জায়গাটা বলতে পারবো না। জায়গাটা কি জায়গা বলবেন জানি না আমি। কেউ যদি জেনে থাকেন জানাবেন জায়গাটা কোথায়। তো এই ছিল লাইন, প্রচুর ভেতরে গলি গলি থেকে এই লাইনটা কিন্তু গেছে। তো এইভাবেই কিন্তু দেখুন পেছনে কিন্তু 1 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে লাইনটা কিন্তু বেড়ে গেছে। অনেক পরিমাণে লোক চলে এসছে, আরও প্রচুর পরিমাণে লোক আসছে। তখন কিন্তু বাজে দুপুর 1টা, আর দুপুর 1টাতে কিন্তু প্রচুর পরিমাণে লোক আপনারা দেখতেই পাচ্ছেন আসছে। তো এইভাবেই কিন্তু লাইন এগিয়ে যাচ্ছি। এবার চলে এসছি একটা মাঠের মধ্যে। তো মাঠে এরকমভাবে কিন্তু ব্যারিকেড করে আঁকা বাঁকা লাইন দিয়ে দিয়ে এভাবেই কিন্তু যেতে হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা রয়েছেন মাকে পুজো দেওয়ার জন্য। প্রচুর পরিমাণে ভক্তরা লাইনে অপেক্ষা করছেন মাকে দেখবার জন্য, পুজো দেওয়ার জন্য। তো চলে এসেছি গঙ্গার ঘাটের কাছে। ঘাটের কাছটায় ঠিক এরকম দেখা যাচ্ছে, চারিদিকে কিন্তু প্রচুর লোক। তো এখানটায় কিছু ফটো আছে, ওখানে কিছু লোকজন ফটো বিক্রি করছে, প্রচুর পরিমাণে জিনিস বিক্রি করছে। তো সেগুলোই দেখাচ্ছি। আসলে আমরা যখন কোথাও যাই, কোনো মন্দিরে যাই পুজো দিতে, আমরা কিন্তু চেষ্টা করি ওখান থেকে সেই মন্দিরের কিছু একটা স্মৃতি নিয়ে আসতে। হতে পারে সেটা কোনো ফটো, হতে পারে সেটা অন্য কোনো জিনিস। তো এখান থেকে আমি একটা খুব সুন্দর বড় মায়ের ছবি কিনেছি। আপনাদের সাথে পরে একটা সময় শেয়ার করব কী ছবি কিনেছি। তো এভাবেই কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে লাইনের মধ্যে দিয়ে। তো দেখুন এখানে কিন্তু প্রচুর 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 ভক্তরা আছেন মাকে পুজো দেওয়ার জন্য আসছেন। টাইমটা কিন্তু বাজে 2:30। 2:30টার সময় এরকমভাবে কিন্তু গুটি গুটি পায়ে এখনও লাইনটা এগিয়ে যাচ্ছে। আমি লাইন দিয়েছিলাম সকাল 11টায়, আর লাইন দিয়ে আমি কিন্তু এই যে সময়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাজে দুপুর 2:30টা। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমি মন্দিরের রাস্তাটায় চলে এসেছি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আপনারা যারা বড় মায়ের মন্দিরে আসতে চান, যদি আপনারা শিয়ালদা থেকে আসতে চান, তাহলে কিন্তু অবশ্যই নৈহাটি লোকাল অথবা কল্যাণী লোকাল ধরে চলে আসতে পারবেন নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে এসে নৈহাটি স্টেশন থেকে স্টেশন থেকে বেরিয়ে গেলেই আপনারা কিন্তু ওখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে বড় মায়ের মন্দিরটা কোন দিকে। আর যদি আপনারা কল্যাণী থেকে আসতে চান তাহলে তো খুবই সহজ। কল্যাণী থেকে মাত্র কয়েকটা স্টেশন পরেই নৈহাটি স্টেশন, আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন। তো এখানটায় কিন্তু চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে, চারিদিকে প্রচুর লোক আর প্রচুর ভক্তগণ এসছে মায়ের পুজো দিতে। আস্তে আস্তে কিন্তু মন্দিরের পথে এগিয়ে যাচ্ছি। এখানটা দেখুন ঢুকে গেছি ব্যারিকেডের মধ্যে, মন্দিরের সামনের ব্যারিকেডের মধ্যে। এবারই কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করব।
এই চলে এসেছি মন্দিরের সামনে। এইবার মায়ের মন্দিরে কিন্তু আমি প্রবেশ করে গেলাম। মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মন্দিরের ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর। তো এখানটায় একটা ঘোরপ্যাচ লাইন ছিল, এভাবেই কিন্তু ঘোরপ্যাচই বলছি আমি। আসলে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক প্রায় 7 থেকে 8 বার ঘোরপ্যাচ করে তারপরে কিন্তু মায়ের দর্শন পাওয়ার জন্য ঢুকতে পেরেছি। তো দেখুন এরকমভাবে কিন্তু ঘোরপ্যাচ করতে 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 চলে এসেছি মায়ের কাছে। তো চলুন মায়ের সামনে যাচ্ছি আস্তে আস্তে, আপনারাও দেখে নিন। এই যে ঢুকে গেলাম মায়ের মন্দিরের ভেতরে। এই যে মা, জয় বড় মা। বড় মাকে দর্শন করে নিন আপনারাও। তো এখানে দেখতেই পাচ্ছেন আশা করি কত লোক, প্রচুর প্রচুর লোক আর প্রচুর প্রচুর ভক্তরা এসছেন মাকে দেখার জন্য। তার মধ্যে আমিও একজন। চারিদিকে কিন্তু ভক্তরা গিজগিজ করছে। আপনারা কে কে বড় মায়ের মন্দিরে গেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমি এটা প্রথমবার যাচ্ছিলাম, তাই আমার অভিজ্ঞতাটা কিন্তু খুবই ভালো ছিল। আসলে রবিবার দিনটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। শুনলাম শনিবার এবং মঙ্গলবারটাও প্রচুর ভিড় হয়। আদার্স দিনগুলোতে একটু ভিড়টা কম হয়, কিন্তু শনি, মঙ্গল এবং রবিবারটা কিন্তু ভিড়টা প্রচণ্ড পরিমাণে বেশি হয়। তাই আজ কিন্তু মন্দিরটাও বন্ধ করেনি দুপুরবেলা, এত লোক হয়েছিল এই জন্য। তো এখানে কিন্তু আমার মাকে পুজো দেওয়া হয়ে গেছে। মায়ের শেষবারের মতন একবার দর্শন করে আমি কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো এখানে কিন্তু মন্দির থেকে আমি বেরিয়ে গেছি। মন্দিরের সামনেটা আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু বাজে দুপুর 3:10। লাইন দিয়েছিলাম সকাল 11টায়। লাইন দিয়ে পুজো দিয়ে বেরোতে বেরোতে কিন্তু 3:10 হয়ে গেছে। তো চলুন, এখানে কিন্তু আমার পুজো দেওয়াও শেষ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চলে যাব বাড়ির দিকে। ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।